মাননীয় প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে 19 কোটি টাকার একটি চেক হস্তান্তর করলাম। এর আগে আমরা 1.5 কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছি, অর্থাৎ সর্বসাকুল্যে আমরা 20,50,00,000 টাকার চেক হস্তান্তর করেছি। এটা আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের একদিনের বেতন। আমরা যে 11টা ডিস্ট্রিক্ট বন্যা আক্রান্ত হয়েছে সেই সব ডিস্ট্রিক্ট থেকে আমরা তা নেইনি, এবং আমাদের 16 থেকে 20 গ্রেডের কর্মচারীদের নিকট থেকেও তা গ্রহণ করিনি। অন্যদেরই একদিনের বেতন তা। আমরা বন্যা ত্রাণের অংশ হিসাবে আমরা এস্টিমেট করেছি আমাদের কেমন লাগতে পারে খরচ, এবং ইতিমধ্যে আমরা তা বরাদ্দ করেছি যেন বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে যে স্কুলের ক্ষতি হয়েছে তা ঠিক করা হয়, আসবাবপত্রগুলো ঠিক করা হয়। এবং আমরা গত পরশুদিন ফেনী এবং কুমিল্লায় 3টি স্কুল সরজমিনে পরিদর্শন করে এসেছি, এবং সেখানকার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ, ব্যাগ, সেগুলো আমরা দিয়ে এসেছি, এবং অন্যান্য স্কুলগুলোতেও তা সরবরাহ করা হবে। এবং 1 সপ্তাহের মধ্যেই আমাদের সব শিশুরা তাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ পেয়ে যাবে, এবং 1 মাসের মধ্যেই আমাদের বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়গুলো এবং আসবাবপত্রগুলো সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আমাদের স্কুলগুলোতে ইতিমধ্যেই পড়াশোনার কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং আমরা আশা করি 1 মাসের মধ্যেই টোটাল বন্যার যে সমস্যাটা হয়েছে, ধকলটা গেছে, এটা আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। সাম্প্রতিক বন্যার যে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269,63,33,522 টাকা। এটা সব মন্ত্রণালয় সকল মাঠ পর্যায় থেকে পুনর্বাসনের জন্য এই টাকার প্রয়োজন হবে।